আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুব সমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী কথা বলেন। এ সময় দেশের যুব সম্প্রদায়কে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের হাত ধরে ৭১-এর ঘাতকরা রাজনীতি করার সুযোগ পেয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জের জামথল থেকে বগুড়া সারিয়াকান্দি পর্যন্ত ফেরি সার্ভিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে বিএনপি পুরস্কৃত করেছিল বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। জিয়াউর রহমানের হাত ধরে ৭১ ঘাতকরা সেদিনকে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতারা একদিকে জনমানুষের আতঙ্কে আছেন, অপরদিকে হটকারী রাজনীতির কারণে তারা তাদের কর্মী সমর্থকদের আস্থা হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি কথা বলেন। বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি ভেন্টিলেশনে আছে। আমরা বলবো চোখ থেকে ক্ষমতা রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা সেটা আগে দেখো। আসলে বিএনপি রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। কর্মীদের আক্রোশের শিকার হবে মনে করে নেতারা মাঠে নামেন না। বিএনপি বেঁচে আছে এখন শুধু মিডিয়ার কল্যাণে। ১৯ আগস্ট থেকে পুরো মাত্রায় চলবে সকল ধরনের গণপরিবহন। এছাড়া আসন সংখ্যার ৫০% ব্যবহার করে খোলা যাবে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ১৯ আগস্ট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। চলতি মাসে দেশে আরও ১ কোটি ডোজ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অফ মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, চলতি মাসে কয়েক ধাপে আরও ১ কোটি টিকা আসবে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদরের ঢিঙেদহ হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করল পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি চোরাই গরু, জব্দ করা হয় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও। আটক চোরদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানায় পুলিশ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল ইসলাম। মুজিব শতবর্ষ উপলক্ষে হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত এক সামাজিক বনায়ন কর্মসূচি পালন করেন পুনাকের সভানেত্রী জিশান মির্জা। মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি এই স্লোগানকে সামনে রেখে হাতিরঝিলে বৃহস্পতিবার এ সামাজিক বনায়ন কর্মসূচি পালিত হয়। এ সময় রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা। সবাই সবার ভাই এবং সবাই সবার ফ্যামিলি। আমি মনে করি এই কারণে যে আমরা কিন্তু আন্ডার ওয়ান কমান্ড, আমাদের প্রধানমন্ত্রীর কমান্ডের নিচে সবাই দেশের জন্য কাজ করছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ এবং প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সদরের ঘাটালের ভিটা এলাকায় একই রশিতে
মৃণাল চন্দ্র দাস এবং সুমন চন্দ্র দাস নামের দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত শেষে জানা যাবে বলে জানান গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক জহুরুল হক। গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করল সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের দুই পাশের 50টিরও বেশি দোকানপাট গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। শরীয়তপুরের ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে মানববন্ধন করল বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মিথ্যা অপপ্রচারকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বৃহস্পতিবার দুপুরে খাদ্য গুদামে পচা ও নিম্নমানের চাল প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নিম্নমানের 591 বস্তা চাল সহ জব্দ করা হয় একটি ট্রাক। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন। সামান্য বৃষ্টিতে বহুমুখী ভোগান্তিতে পড়েন বগুড়ার শেরপুরের ফুলতলাবাসী। জলাবদ্ধতায় সৃষ্ট দূষিত পানিতে প্রকোপ বাড়ছে নানাবিধ রোগ ব্যাধির। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বগুড়ার শেরপুর উপজেলার শাবন্দিক ইউনিয়নের ফুলতলা এলাকার চিত্র এটি। দেখে বোঝার উপায় নেই এটি কোনো রাস্তা না খাল। উপজেলার শেরুয়া বটতলা হয়ে কানাইকন্দর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তাটির বেহাল দশায় প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছে 20টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে কোমর পর্যন্ত জমে যায় পানি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এভাবেই দীর্ঘদিনের ভোগান্তি নিয়েই বসবাস করছে এই এলাকার মানুষেরা। আমাদের এখানে একদিন বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়, অনেকদিন পর্যন্ত পানি থাকে। পচা পানির কারণে আমাদের হাত পায়ে ঘা হয়ে যায়। রাস্তা তো এমন খারাপ যে যাওয়াটাই বড় রিস্ক, মানুষজন চিত্র হয়ে পড়ে যাবার ধরে। এই রাস্তায় এত অসুবিধা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং মানুষের যাতায়াত করা খুবই কষ্ট হয়ে গেছে। এলাকা জুড়ে রয়েছে অসংখ্য ধানের চাতাল। রাস্তাটির এমন বেহাল দশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, আর প্রতিদিন অন্তহীন দুর্ভোগ পথে হচ্ছে এই পথে চলাচলকারী পথচারীদের। রোগীদের যাতে অসুবিধা, আমরা ঘাড়ে করে কি নিয়ে যেতে পারবো? মহিলা মানুষে একটা গাড়ি না চলাতে আমরা কিভাবে নিয়ে যাব? ইউনিয়ন পরিষদের সামান্য বাজেটে এই এলাকার পানি নিষ্কাশনের সমাধান করা সম্ভব না। তাই উপজেলা প্রশাসনের সহযোগিতার দাবি স্থানীয় ইউপি সদস্যের। উপজেলা প্রশাসন যদি সুদৃষ্টি দেয় তাহলে এই জনগণের দুর্ভোগ দূর করা সম্ভব বলে আমি মনে করি। জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটি পানি নিষ্কাশনের সমস্যা নিরসনে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। দ্রুততম সময়ে যাতে এটা করা যায় সেজন্য কিছু প্রজেক্ট ডেভেলপ করেছি। প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি পর্যায়ক্রমে আমার ধারণা যে আমরা এগুলো সমাধান করতে পারবো। দীর্ঘদিনের দুর্ভোগ পানিবন্দী থাকার কারণে অসহায় হয়ে পড়েছে এলাকা নিম্নের মানুষেরা। তাই অতি দ্রুতই রাস্তাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে স্থায়ী সংস্কারের দাবি সকলের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া নতুন ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে জাল ব্যান্ড রোলযুক্ত 36,000 বিড়ির প্যাকেট সহ জুয়েল বিশ্বাস এবং আবু রাসেল নামের 2 ব্যক্তিকে আটক করে র্যাব। আটককৃতদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব 12 CPC 2 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। বাঁধ নির্মাণের কাজ শেষ হতে না হতেই রাজবাড়ীতে 376 কোটি টাকা প্রকল্পে দেখা দিয়েছে কয়েক দফা ভাঙনের। অভিযোগ উঠেছে ত্রুটিপূর্ণ নকশা এবং নিম্নমানের কাজ হওয়াতে বারবার সৃষ্টি হয় এ ভাঙনের। জেলার গোদারবাজার ইট ভাটার পাশের সিসি ব্লকের প্রায় 180 থেকে 200 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমন ভাঙন চলতে থাকলে রাজবাড়ী শহর রক্ষা বাঁধটি বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে 1 কেজি 500 গ্রাম গাঁজা সহ
2 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাপাহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুর রহমান সরকার। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।